ভয় দেখায় লাভ নাই। এটা আমরা ভয় করি না। বলেন বলেন, এটা আমরা ভয় করি না। তোমরা যদি তোমাদের ভারতের বর্ডার বন্ধ করে আমাদেরকে পেঁয়াজ না দাও, এই দুঃখে আমরা কোনো হিন্দুর উপর আক্রমণ করব না। বলেন বলেন, আমরা আক্রমণ করব না। অতীতে যেমন আমরা শত শত বছর হিন্দু মুসলিম একসাথে কাঁধে কাঁধ রেখে চলেছি, আমাদের দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই, ভবিষ্যতেও হবে না। তবে হ্যাঁ, তারা ইসলামের দুশমন, তারা মানবতার দুশমন, তারা উলামাদের দুশমন, তারা আমাদের ঈমানের দুশমন। সেই কুখ্যাত ইসলামের সাথে মুসলমানের কোনো আপোষ চলবে না, কোনো আপোষ চলবে না। আমাদের হাজার হাজার আলেমদেরকে বছরের পর বছর নিরপরাধ ভাবে আমাদের আলেমদেরকে জেলখানায় বন্দী করা হয়েছে। আমরা কোন আইনজীবীর উপর আক্রমণ করি নাই, আমরা কোন পুলিশ বাহিনীর উপর আক্রমণ করি নাই, আমরা কোন দেশের নাগরিকের উপর আক্রমণ করি নাই। কিন্তু ইসলামের এত সাহস কোথা থেকে আসলো? একজন মুসলমানকে তারা দিনের আলোয় যে ইসলামগুলো জবাই করলো, এদের বিচার না হওয়া পর্যন্ত এই জমিনে যুদ্ধ চলছেই চলবে। ভারতের সাথে আমাদের কোনো আপোষ চলবে না। বলেন, ভারতের সাথে আমাদের কোনো আপোষ চলবে না, চলবে না। আমাদের এই দেশ স্বাধীন দেশ, এই দেশ স্বাধীন করতে গিয়ে হাজার হাজার মা বাপ, হাজার হাজার ভাই বোন, হাজার হাজার নারী পুরুষ তাদের রক্ত, তাজা রক্ত ঢেলে দিয়েছে। আবার যদি এই দেশকে স্বাধীন করা লাগে, আবার যুদ্ধ হবে, যুদ্ধ হবে, বিরুদ্ধে জয় দেবে, এদের সাথে আমাদের যুদ্ধ হবে। কখন আমরা আমাদের দেশকে ছেড়ে দেব না। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ফেনী নিয়ে স্বপ্ন দেখো, ফেনী নিয়ে স্বপ্ন দেখো। তোমরা আমাদের চট্টগ্রাম নিয়ে স্বপ্ন দেখো। স্বপ্ন দেখতে দেখতে কবরে চলে যাবে, এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। যদি সাহস থাকে ব্রাহ্মণবাড়িয়াতে ঢুকে দেখো। আমরা ইনশাআল্লাহ প্রস্তুত আছি। বলেন ইনশাআল্লাহ। স্বাধীনতার সার্বভৌমত্ব হেফাজত করবেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাদের দেশকে কোনো জালেমের উপর টাকা দিব না আমরা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাদের দেশকে তুলে দিব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাই দেশকে নিয়েছে, তাই দেশকে বিক্রি করে দিয়েছে। 16 বছরে কি পরিমাণ দেশকে বিক্রি করছে বলেন তো? দেশ বিক্রি করতে করতে ভারতের টাকা এনে এনে কানাডায় 620টা বাড়ি বানাইছে। আমরা আমাদের দেশকে হেফাজত করবো। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একজন লম্পট, একজন শিশু বলৎকার, নিকৃষ্ট চিহ্নই কৃষ্ণ দাসের জন্য যদি আমার ভাই শহীদ হয়, তাহলে আমরাও বলে দিতে চাই, যতদিন পর্যন্ত না আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিমের হত্যাকারী এদেরকে যদি ফাঁসিতে না ঝোলানো হয়, ততদিন পর্যন্ত এই দেশে কোন সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা যারা করবে, তাদের হাত আমরা ভেঙে দিব ইনশাআল্লাহ। তোমরা মনে করছো ওই দেশ থেকে বসে বসে একটা দাঙ্গা লাগায় দেশকে অস্থিতিশীল করবা? না, আমরা সজাগ আছি ইনশাআল্লাহ। আমাদের দেশের সেনাবাহিনী সজাগ আছে ইনশাআল্লাহ, আমাদের দেশের সমস্ত কওমি মাদ্রাসার ছাত্ররা সজাগ আছে ইনশাআল্লাহ। এখন তো আনন্দের বিষয় হচ্ছে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আলহামদুলিল্লাহ এখন দেশের প্রেমে তারাও সজাগ আছে ইনশাআল্লাহ। এক আল্লাহর দাওয়াত, এক আল্লাহর দাওয়াত প্রতিষ্ঠা এই জমিনে হয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোন দাদা বাবু আল্লাহর দাওয়াতকে জমিন থেকে বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা হচ্ছে ঈসা, এটা ঈসা। দেশের মধ্যে যখনই কোনো দুর্যোগ চলে আসছে, তখন ঈসার সিফত উলামায়ে ইকরাম প্রথমে প্রদর্শন করছে। এই নোয়াখালী, এই ফেনী, এই চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়ার কিছু অংশ, কুমিল্লা যখন বন্যায় ক্ষতিগ্রস্ত ছিল, তখন হিন্দু সমাজের মানুষদেরকেও আমরা আমাদের মাদ্রাসায় জায়গা করে দিয়েছি। ঠিক না বেঠিক বলেন? কারণ তারা মানুষ, আমরাও মানুষ। এরা পানিবন্দী হয়ে কষ্ট করবে, এটা আমরা সহ্য করতে পারি নাই। যখন 5 আগস্টের পরে বিজয় হলো, তোমাদের মন্দিরগুলো আমরা পাহারাদারি করেছি, কিন্তু এর বিনিময়ে তোমরা কি দিলে? তোমরা আমাদের একজন মুসলমানকে দিনের উপরে জবাই করে ফেললে, এই বলি তার প্রতিদান? না না না, এই দেশ এতদিন যেভাবে চলছিল ভবিষ্যতে আর সেভাবে আমরা চলতে দিব না ইনশাআল্লাহ। মিথ্যা মামলা আমরা আর হয়রানি করতে দিব না ইনশাআল্লাহ। নিরপরাধ আলেমদেরকে আর জেলখানায় বন্দী করে রাখা যাবে না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ঈসারের সিফত অর্জন করে মৃত্যু পর্যন্ত এই সিফতটা অর্জন করে ধরে রাখার তৌফিক দান করেন। বলেন আমিন। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন। বলেন আমিন। আল্লাহ এই দেশের জন্য যারা যেইভাবে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করেন। বলেন আমিন। তাহলে ঈসারের সিফত আমরা অর্জন করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলেন তো ঈসার যেন কি? অন্যকে নিজের উপরে কি দেওয়া? প্রাধান্য দেওয়া। সবাই বলেন, অন্যকে নিজের উপরে কি দেওয়া? প্রাধান্য দেওয়া। এই সিফতটা যদি কোনো এলাকার মানুষের ভিতরে চলে আসে, ওই এলাকার মানুষগুলো হবে আদর্শ সমাজের মানুষ।
এই ঈসার যদি কোনো পরিবারের ভিতরে চলে আসে, ওই পরিবারটা হবে আদর্শ পরিবার। এই ঈসার যদি কোনো রাষ্ট্রের ভিতরে চলে আসে, ওই রাষ্ট্রটা হবে রোল মডেল পৃথিবীর অন্য রাষ্ট্রগুলোর জন্য। আল্লাহ আমাদের সকলকে ঈসারের মতো দামি সিফত, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিফতটা আমাকে আপনাকে সকলকে অর্জন করার তৌফিক দান করেন। যা কিছু বলেছি যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। এই বলেই আমি আমার নির্ধারিত সময়ের ভিতরে যথাসাধ্য অনুযায়ী নির্ধারিত আলোচ্য বিষয়ের উপর কিছু কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর, আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ এই সম্মেলন তথা এই মাদ্রাসাকে আমাদের সকলের নাজাতের উসিলা বানায় দেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।